আমি পড়বো, আমার ঘরের বান্দাকে পড়াবো। অনেক সময় বাবারা নিজেরা পড়ে, সন্তানকে ডাকে না। মায়া মহব্বত, বাবা পড়তেছে সন্তান পড়ে না, বিবি পড়তেছে স্বামীরে ডাকে না। এজন্য একজন একজনে ডাকবেন। মহব্বত যদি স্বামীর প্রতি বিবির হয়, এটাই মহব্বতের আলামত যে বিবি স্বামীকে ডেকে দিবে ফজরের জন্য। মহব্বত যদি আল্লাহর জন্য হয় তো স্বামী বিবিকে ডাকবে, বিবি স্বামীকে ডাকবে। এটাই মহব্বতের আলামত। এটা মহব্বত নয় যে তা ঘুমাইতেছে, ঘুমায়, সারা রাত তো আমল করছে, ইউটিউবে ভিডিও দেখছে, এই করছে সেই করছে, একটু ঘুমাক। 10টা বাজে উঠলে তখন যখন উঠে তখনই ফজরের সময়। এই বর্ণামি পাইছেন কই? আমাদের দেশে অনেক মানুষ আছে ইচ্ছাকৃত ভাবে এভাবে নামাজ পড়ে, আমি যখন উঠবো তখন ফজরের সময়। উঠে 12টায় একটু জোহরের নামাজ পড়বো না ফজর পড়বো। এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হইল নিয়ত। নিয়ত করেন এখন থেকে, আজকে থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। কারা কারা? আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমি একটু আমার বাবার তুল্য, আমি কখনো বাজান বলি, কখনো আঙ্কেল বলি, কখনো হযরত বলি, কখনো হুজুর বলি, যখন যেটা আসে সম্মানের সাথে, মহব্বতের সাথে। আমি হুজুরকে বলছি যে আমার একটু আগে দিলে আমার সুবিধা, কারণ কালকে জুমার পেরেশানি আছে, জুমা পড়াইতে হয়। আসছি 9 ঘন্টা লাগায় সিলেটে, বুঝেন? সে একটা রওনা দিচ্ছে, 9টা ঘন্টা লাগছে। এই বাংলাদেশের সবচাইতে গজবের রোড এখন সিলেটের রোড। মানে সারা দেশ উন্নত হচ্ছে, কিন্তু সিলেটটা কেন উন্নত আমি জানি না। আপনারা কি এই এলাকায় কোন রাজনীতি করেন এটা আপনারাই জানেন। এই জন্য রোডঘাট মনে হয় আস্তে আস্তে হইতেছে। তো 9 ঘন্টা লাগছে আসতে, আবার যে যাবো এই কুয়াশার ভিতরে। এই জন্য আমি হুজুরকে বলছি, হুজুর একটু আমার আগে ছেড়ে দিলে ভালো হয়। যদি কালকে জুমার রাত না হইতো, আমি ইনশাল্লাহ রাত্রে মোটামুটি 1টা 2টার দিকে উঠলেও আমার পেরেশানি ছিল না, আস্তে ধীরে যেতাম। যেহেতু ঢাকায় যেতে হবে, জুমার নামাজের বয়ান করতে গেলেও তো একটু মোতালার দরকার আছে, আবার ঘুমও আছে। তো ফজর হবে যাবে, যেতে যেতে আবার পড়া, আবার ঘুম, আবার কালকের প্রোগ্রাম, জানি না কেমনে হয়, আল্লাহ পাক আসান করুক। এই কারণে হুজুরকে বলছি আমার একটু আগে ছেড়ে দিলে আমার ভালো হয়। তা তো হযরতকে আমি বলাতে হুজুর আমারে বলছেন ঠিক আছে আপনি অল্প সময় তাহলে করে দেন। তা এই জন্য আমি বসলাম, আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। তো আপনাদের কাছে একটু রুমাল যাবে। 2 নাম্বার হুজুর আমাকে বলছে মাদ্রাসার জন্য 420 বস্তা সারা বছরে চাউল লাগে। আপনারা যে যত মানুষ আছেন আলহামদুলিল্লাহ ভরপুর মানুষ, এই ভরপুর মানুষরা আছেন যেহেতু, আমি খালি দেখবো কারা কারা 420টা বস্তা চাউল যেহেতু লাগে, একটু ঝটপট একটু দাঁড়ায় যাবেন যে আমি 1 বস্তা, আমি 1 বস্তা, আমি 1 বস্তা। আমি জানি সারা বছরে আপনার 1 বস্তা চাউল, সারা বছরে